নমস্কার বন্ধুরা, স্মার্ট গাইডলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা এসসি, এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট হোল্ডার, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশন এই দুটি বিষয় নিয়ে অনেকের মনেই প্রচুর প্রশ্ন এবং কনফিউশন রয়েছে। অনেকেই জানতে চেয়েছেন এই দুটির মধ্যে পার্থক্য কী, রিভ্যালিডেশন করলে কি আবার রিভেরিফিকেশন করতে হবে, বা কাদের জন্য কোনটা। আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত ডাউট একেবারে জলের মতো পরিষ্কার করে দেব। তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। দেখুন, প্রথমে আসি রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশনের তফাতে। মনে রাখবেন, রিভ্যালিডেশন বিষয়টি কিন্তু শুধুমাত্র ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য প্রযোজ্য। আপনারা হয়তো জানেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি তালিকার নতুন পুনর্বিন্যাস হয়েছে। এখন নতুন নিয়ম অনুযায়ী 66টি সাবকাস্টের তালিকা দেওয়া হয়েছে, যারা সংরক্ষণের সুবিধা পাবেন। আপনার সার্টিফিকেটটি ওই তালিকার অন্তর্ভুক্ত কি না তা নিশ্চিত করার জন্যই এই রিভ্যালিডেশন প্রক্রিয়া। অন্যদিকে রিভেরিফিকেশন হলো সার্টিফিকেটের সত্যতা যাচাই করার একটি প্রক্রিয়া। এটি কিন্তু এসসি, এসটি এবং ওবিসি সবার জন্য প্রযোজ্য। যদি আপনার সার্টিফিকেট 2011 সালের পর ইস্যু হয়ে থাকে, তবে বর্তমান রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আগের দেওয়া সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করার জন্য এই রিভেরিফিকেশন অবশ্যই করতে হবে। অর্থাৎ সহজ কথায়, রিভ্যালিডেশন শুধুমাত্র ওবিসিদের জন্য, আর রিভেরিফিকেশন কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক। এবার আপনাদের মাথায় একটা বড় প্রশ্ন আসতে পারে, আমি তো আগে রিভ্যালিডেশন করে ফেলেছি, তাহলে কি আমাকে আবার রিভেরিফিকেশন করতে হবে? দেখুন, উত্তরটা হলো হ্যাঁ। আপনি যদি মে মাসের আগে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে রিভ্যালিডেশন করে থাকেন, তবুও এই নতুন নিয়মে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে। কারণ আগেরটি ছিল সংরক্ষণের যোগ্যতার যাচাই, আর এখনকারটি হলো সার্টিফিকেশনের আসল সত্যতা বা জেনুইননেস যাচাই করা। তবে হ্যাঁ, যদি আপনি নতুন সরকারের অধীনে বর্তমান নিয়ম অনুযায়ী রিভ্যালিডেশন করিয়ে নিয়ে থাকেন, তাহলে আপনাকে আর আলাদা করে রিভেরিফিকেশন করতে হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, রিভ্যালিডেশন কি সবাই এখনই করতে পারবেন? না। যদি আপনার বর্তমানে কোথাও স্কুল কলেজে ভর্তির প্রয়োজন হয় বা চাকরির কোনো নোটিফিকেশন থাকে, তবেই আপনি তা করার জন্য আবেদন করতে পারেন। শুধুমাত্র বসে থাকলে এখনই তা করার প্রয়োজন নেই। তবে দীর্ঘমেয়াদে সবাইকেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ওই 66টি সাবকাস্টের তালিকাটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনার সাবকাস্টটি লিস্টে আছে কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশান নিয়ে আপনাদের সব ডাউট আজকের পর থেকে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানাতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।